ওয়েলকাম ওয়েলকাম ব্যাক নতুন ভিডিওতে সবাইকে আবারও জানাবো একবার ওয়েলকাম। যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো কথা না বলে আজকে শুরু করছি 30টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর আপকামিং সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন। চলো আজকের কি কি চ্যাপ্টার থেকে প্রশ্ন নিয়েছি সেটা এখানে আছে। চলো প্রশ্নে যাবো এক এক করে। চলো এক নাম্বার কোশ্চেন কি আছে দেখি। এক নাম্বার কোশ্চেন চলো 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 এক নম্বর কোয়েশ্চেন, একটি আদর্শ তাপ পরিবাহী পদার্থের তাপ পরিবাহিতার মান কত হওয়া উচিত? অসীম। মনে রাখবে অসীম হওয়া উচিত। পরের প্রশ্ন, তাপীয় রোধের এসআই একক নিচের কোনটি? দেখো দুটো অপশন আছে এখানে, একটা দেখো কেলভিন ওয়াট ইনভার্স, তো এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন বি। মনে রাখবে কেলভিন ওয়াট ইনভার্স। চলো পরের প্রশ্ন 3 নাম্বার, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের গণনায় কোন ভৌত রাশিটি স্থির থাকে? উত্তর হয়ে যাবে গ্যাসের চাপ। মনে রাখবে গ্যাসের চাপ। চলো নেক্সট 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 গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান স্থির চাপে কত হয়? দেখো 1/273 কেলভিন আছে ইনভার্স। চলো এইটা 1/273 কেলভিন ইনভার্স। চলো পরে প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত নিচের কোনটি? দেখো এটা উত্তর হয়ে যাচ্ছে অপশন বি mL(T⁻³ 3⁻1). মনে থাকবে mL(T⁻³ 3⁻1). চলো পরের প্রশ্ন, কোন দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে? উপাদানের প্রকৃতি। মনে রাখবে। চলো 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 পরে এক মোল নাইট্রোজেনের এসটিপি আয়তন 22.4 লিটার। দেখা লাগবে না? 22.4 লিটার। 32 গ্রাম অক্সিজেনে উপস্থিত অনুসংখ্যা 6.02 এটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর 6.02 পরের প্রশ্ন, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে তার আণবিক গুরুত্ব কত? তোমরা জানো m = 2d, তাহলে m এর মান কত? 16 × 2 মানে 32। চলো 32 আছে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো 32। চলো পরের প্রশ্ন 10 নাম্বার, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন তোমরা জানো, ক্যালসিয়াম 20 × 2 = 40 প্লাস কার্বন 6 × 2 = 12, অক্সিজেন 16 3 × 48 যোগ করলে হলো 100 গ্রাম আছে, অপশন বি সঠিক উত্তর। চলো এসটিপিতে 44 গ্রাম CO2 গ্যাসের আয়তন 44 গ্রাম বলেছে, তার মানে CO2 মানে 44 মানে 22.4 লিটার আছে, অপশন এ সঠিক উত্তর। বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক m = 2d আছে, আছে, অপশন বি সঠিক উত্তর m = 2d। চলো পরের ওহমের সূত্রের ভিআই লেখচিত্র তোমরা সবাই জানো, ভিআই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা আছে, মূল বিন্দুগামী সরলরেখা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো তড়িৎচালক বলের ব্যবহারিক একক ভোল্ট। কোথায় ভোল্ট? এই যে ভোল্ট। চলো রোধের সমান্তরাল সমবায়ে কোন ভৌত রাশিটির ধ্রুবক থাকে? তোমরা সবাই জানো সমান্তরাল সমবায়ের কনসেপ্ট। সমান্তরাল সমবায়ের কনসেপ্ট তোমরা সবাই জানো, এদের কি প্রত্যেকের শুরু একটা শেষও একটা, আর এর মধ্যে দিয়ে কি হয় বিভব, সেটা হলো বিভব প্রভেদ। মনে থাকবে যে বিভব প্রভেদ এই রাশিটি কিন্তু ধ্রুবক থাকে। চলো পরের প্রশ্ন ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। কই উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1 ওয়াট ইউনিট সমান কত ওয়াট ঘন্টা? 1000 ওয়াট ঘন্টা। চলো তড়িৎ আধানের এসআই একক কুলাম শেষ, অপশন বি। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি একটি মৃদু? আছে CH3COOH, এই যে CH3COOH, অপশন সি সঠিক উত্তর। অম্লায়িত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। চলো তামার চামচের উপর রূপোর প্রলেপ দিতে হবে, ক্যাথোডে কাকে নেব বের কর। তামার চামচের উপর রূপোর প্রলেপ, তাহলে ক্যাথোড মানে ভারীটা নেব, তামার চামচ এই যে যার উপর দেব সে ক্যাথোডে, যাকে দেব সে থাকবে অ্যানোডে। চলো পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তর হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়, অপশন বি সঠিক উত্তর। সোনার তড়িৎ লিপন মানে পটাশিয়াম অরোসায়ানাইড আছে পটাশিয়াম অরোসায়ানাইড। নিচের কোন কঠিন অবস্থায় তড়িৎ প্রবহন করতে পারবে না? কোন পদার্থটি? আচ্ছা আছে কঠিন NaCl, লবণ হয়ে যাবে সঠিক উত্তর, কঠিন NaCl কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, লোহার প্রধান আকরিক রেড হ্যামাটাইট Fe2O3 আছে, এই যে Fe2O3। চলো কাঁসা সঙ্গ ধাতুতে তামা ছাড়া আর কোন ধাতু আছে? তামা ছাড়া কাঁসাতে থাকে কিন্তু আর টিন। মনে থাকবে টিন। চলো পরের প্রশ্ন, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বস্তায় Al2O3 2H2 আছে, এই যে Al2O3 2H2। চলো পরের প্রশ্ন, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় বিজারক হিসেবে কি ব্যবহার করা হয়? থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে কোন ধাতু গুঁড়ো ব্যবহার করা হয়? উত্তর কিন্তু অ্যালুমিনিয়াম চূর্ণ হয়ে যাবে সঠিক উত্তর। তারপর একটা পিতল সংকর ধাতুর প্রধান উপাদান তামা বা দস্তা, ঠিক আছে, তামা ও দস্তা পিতলের। আচ্ছা কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোন ধাতুটিকে নিষ্কাশন করা সম্ভব? কার্বন বিজারণ পদ্ধতিতে দস্তা বা জিঙ্ক। মনে থাকবে দস্তা বা জিঙ্ক। কমপ্লিট 30টা প্রশ্ন খতম। যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, নেক্সট এপিসোডের জন্য ওয়েট করো। টেক কেয়ার।